ঢাকার বাইরেও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল মহানগরের লক্ষ্মীপুর হয়ে সিএনবির মোড়, জাদুঘরের মোড় হয়ে সাহেববাজার 0 পয়েন্টে এসে অবস্থান নেয়। দিনাজপুরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা রেললাইনের দুই পাশে লোহার ব্যারিকেড ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। বগুড়ার সাতমাথায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে। দিনাজপুরে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিস্তারিত জানবো, সহকর্মী সুলতান মাহমুদ সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। সুলতান, পরীক্ষার্থীদের মূল দাবিগুলো কি জানাবেন এবং এখন ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ট্রেন চলাচল কি স্বাভাবিক হয়েছে কিনা, নাকি তারা এখনো অবস্থান নিয়ে আছে? দোলা, এখন থেকে ঠিক 10 মিনিট আগে দিনাজপুরের যে প্রবেশ পথ ফুলবাড়ি বাস স্ট্যান্ড, পলিটেকনিক্যাল ঠিক ইনস্টিটিউটের সামনের যে সড়কটি, আমি এখানে রয়েছি, এখানে শিক্ষার্থীরা কিন্তু অবরোধ করেছিল দুপুর থেকে। ঠিক এখন থেকে 10 মিনিট আগে তারা কিন্তু উঠে গিয়েছে। এই মাত্র কিন্তু যান চলাচল শুরু হয়েছে। তবে দিনাজপুর থেকে যে ঢাকাগামী যে ট্রেনটি, অর্থাৎ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি, সেটি কিন্তু দিনাজপুর স্টেশনে এখন পর্যন্ত অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে হয়তোবা ট্রেনটি ছেড়ে যাবে, আমরা তেমনটি জেনেছি। তবে এখন যান চলাচল শুরু হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু এখন চলে গিয়েছে। শিক্ষার্থীকে আপনি জানতে চেয়েছেন যে আসলে শিক্ষার্থীদের মূল দাবি ছিল যে সারা দেশে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। তাছাড়াও কিন্তু দিনাজপুর যে শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী, সেগুলো কিন্তু পরীক্ষা হয়েছে। তবে দিনাজপুরে অন্যান্য ঢাকা বোর্ডের তুলনায় দিনাজপুরে কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, অর্থাৎ তারপরও কিন্তু স্বাভাবিক পরীক্ষা হয়েছে। যেহেতু ঢাকা থেকে শিক্ষার্থীরা বলেছে যে কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসাবে শিক্ষার্থীরা আজকে কিন্তু তারা এই আন্দোলনে অংশ নিয়েছে এবং শিক্ষার্থীরা বলেছে ঢাকা থেকে যে সমস্ত কর্মসূচির নির্দেশনা দেওয়া হবে, ঠিক তারা কিন্তু সেই নির্দেশনা মোতাবেক এখানে যে কর্মসূচি রয়েছে তারা কিন্তু সেই কর্মসূচি পালন করবে। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা কিন্তু স্লোগানও দিয়েছে এবং তারা বলেছে এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রী অর্থাৎ মিলনের পদত্যাগ করতে হবে, এমনটাই কিন্তু বলেছেন। এবং তারা বলেছেন যে যেহেতু আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া, অভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু পরীক্ষা হচ্ছে। আপনি জানেন যে সারা দেশে একই প্রশ্নপত্রের পরীক্ষা হচ্ছে, তাহলে কিছু কিছু শিক্ষা বোর্ডের অধীনে বন্ধ থাকবে, আবার কিছু শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা হবে। এই কিন্তু তারা বৈষম্য বলেছে, উল্লেখ করেছে যে যেহেতু একটা বৈষম্য হচ্ছে, সেই কারণেই কিন্তু পরীক্ষা সারা দেশের যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ থাকবে। এবং গতকালের যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষার ত্রুটিপূর্ণ একটি প্রশ্ন রয়েছিল। আপনি জানেন যে বিজ্ঞান যে বিভাগের শিক্ষার্থীরা ফিজিক্সের যে সাবজেক্টটি, সেখানে 6-7 নাম্বার কোশ্চিনের যে একটি অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। যদিও শিক্ষামন্ত্রী ইতিমধ্যে সেটাকে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন, শিক্ষার্থীরা আসলে সব মিলেই তারা বলছেন যে যেহেতু আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, সুতরাং যে আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত হয়েছে এবং গতকালের যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি পুনরায় তারা কিন্তু নেওয়ার জন্য দাবি করেছেন। তোলা, এটি ছিল আমার কাছে দিনাজপুরের ফুলবাড়ি বাস স্টেশন থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর।